নির্বাচনী প্রচারে বড়ই অশালীন ভাষা ব্যবহার করেছে বিপ্লব দেব। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করেছে এই বিপ্লব দেব। তাঁর আমলেই সবচেয়ে বেশি পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে, দখল করা হয়েছে পার্টি অফিসগুলোতে, বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যাদের নামে এফআইআর, যারা জেল খেটেছে, জামিনে আছে, সবগুলো ভিড় করছে এখন ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে। এরাই তাদের কেউ কেটায়। সেখানে গিয়ে তারা তাদের সে মর্যাদা পাচ্ছে। কাজেই আমাদের আবেদন থাকবে, আমি দুঃখিত আমি এগুলি কিছু উল্লেখ করতে বাধ্য হলাম যে তার ব্যক্তিগত সম্পর্কে, যে আগামী দিন আরও এতে পশ্চিম ত্রিপুরাতে এই 17 তারিখ অবধি প্রচার হবে, পূর্ব ত্রিপুরাতে 24 তারিখ অবধি হবে। সমস্ত রাজনৈতিক দলের কাছে, নেতৃত্বের কাছে অন্তত তারা এই লাগাম ধরুক যে না, গত 6 বছরে ত্রিপুরার বহু ক্ষতি হয়েছে। এই বিপ্লব কুমার দেব ত্রিপুরার ইতিহাসে রাজনৈতিক দলগুলির এত অফিস ভারী ভাঙা। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার গ্যারান্টি দিতে হবে নির্বাচন কমিশনকে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলেই তার প্রতিফলন ফুটে উঠবে নির্বাচনের ফলাফলে। Public servants, you have to ensure that the common public সেই অ্যাটমসফিয়ার, সে বাতাবরণ ফিরে পায় যাতে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে। দ্যাট ইজ হোয়াট ডেমোক্রেসি স্ট্যান্ডস ফর, এন্ড দ্যাট ইজ দ্য রিজন রাষ্ট্রসংঘ সহ অন্যান্য দেশগুলো আজকে যে কমেন্ট করতে শুরু করেছে, বিকজ দে অ্যাপ্রিহেন্ড যে ছলা কলা শুরু হয়েছে এই ভোটটাকে লুট করার জন্য। That is the concern of not only of United States but of many countries. That is, এটা আমাদের মাথা হেট হয়ে যায়, এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। আমরা আমাদের বিশ্বাস জনসাধারণের উপর, জনসাধারণ ব্যাপকভাবে এই স্বৈরাচারী বিজেপিকে দেশ জুড়ে এবার একটা উচিত শিক্ষা দেবে। এদিন ইন্ডিয়া জোটের পক্ষে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করেছেন বামফ্রন্ট নেতৃত্ব। একই সঙ্গে নেতৃত্ব সাধারণ ভোটারদের কাছে ভোট দেওয়ারও আবেদন রাখেন। বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে ইন্ডিয়া জোটকে ভোট দিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।